ইউ মাইট ইউজ মাই পেন, তুমি আমার কলম ব্যবহার করতে পারো। এখানে মাইট মানে হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা মডাল ভার্ব কাকে বলে, মডাল ভার্ব কিভাবে ইউজ হয়, মডাল ভার্বের পরে কোন ভার্বের ফর্মটা বসে আমরা শিখেছিলাম। আজকে শিখবো মডাল ভার্বের ব্যবহার। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা মডাল ভার্বের ব্যবহার শিখব। এর আগের দিন আমরা মডাল ভার্ব কিভাবে সেন্টেন্স তৈরি করে সেটা শিখেছিলাম। মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্মটা নিতে হয় আমরা শিখেছিলাম একদম সহজে। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেল ভিডিও আছে দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো মডাল ভার্বের ব্যবহার। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখব। তবে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শেখার আগে আমাদেরকে জানতে হবে এই মডাল ভার্বটা কি। অলরেডি আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি মডাল ভার্ব কি, তবুও আমি আরেকবার বলছি। দেখো, some auxiliary verb can, could, may, might, shall, should, will, would, must, ought to, dare, need, used to. These verbs are called modal verbs. Because they work according to the mood of the subject. Some auxiliary verbs can, could, may, might, shall, should, will, would, must, ought to, dare, need, used to. These verbs are called modal verbs because they work according to the mood of the subject. তাহলে কিছু অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ডেয়ার, নিড, ইউজ টু, এই যে ভার্বগুলো এগুলোকে বলা হয় মডাল ভার্ব। কারণ এই ভার্বগুলো সাবজেক্টের মুড অনুযায়ী কাজ করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে ভার্বগুলো সাবজেক্টের মুড অনুযায়ী কাজ করে তাদেরকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই মডাল অক্সিলারি ভার্ব কতগুলো? মোট 13টি, মানে 10টি মডাল আর 3টি সেমি মডাল। ঠিক আছে, তাহলে আমরা এক একটা করে আলোচনা করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা একদম সহজে বুঝে যাবে যে এই ভার্বগুলো কিভাবে সেন্টেন্সের মধ্যে কাজ করে। তাহলে আমরা এক এক করে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমরা শ্যালের ব্যবহারটা দেখি। শ্যাল দিয়ে আমরা ভবিষ্যৎ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। যেমন I shall go to Delhi.
আই শ্যাল গো টু দিল্লি টুমরো। তাহলে দেখো আই শ্যাল, আই এর পরে শ্যাল বসে, আর কখন বসে, আর উই এর পরে শ্যাল বসে। আই শ্যাল এবং উই শ্যাল, মনে রাখবে আই এবং উই এর পরে শ্যাল বসে। শ্যাল গো টু দিল্লি টুমরো। আবার দেখো আমরা আগের দিন বলেছিলাম যে কোনো মডাল ভার্ব হলে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মানে বেস ফর্ম বসে, V1, সবসময় V1 বসবে মডাল ভার্বের পরে, ঠিক আছে। আর মডাল ভার্বের একটা নিয়ম কি, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে না, ঠিক আছে। আয়ের পরে উইলও ব্যবহার করা যায়, কখন, যদি কিছু জোর দিয়ে বোঝানো হয় তখন আয়ের পরে উইল বসে। আই উইল গো টু দিল্লি টুমরো, আমাকে কালকে দিল্লি যেতেই হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে কি হলো, আই এবং উইল পরে সাধারণত শ্যাল বসে। এবার বাদ বাকি যা থাকে তার ক্ষেত্রে কি হয়, উইল। আর শ্যালের আরেকটা ব্যবহার হলো অনুমতি চাওয়া, যেমন শ্যাল আই টেক দিস বুক। এখানে দেখো প্রশ্নবোধকও হচ্ছে, আবার অনুমতি চাওয়াও হচ্ছে। শ্যাল আই টেক দিস বুক, এই বইটা কি আমি নিতে পারি, বোঝা গেল। তাহলে এখানে দেখো অনুমতি চাওয়া হচ্ছে, শ্যাল আই টেক দিস বুক। আবার আরেকটা কি হচ্ছে, শ্যাল আই শ্যাল গো টু দিল্লি টুমরো, তাহলে এখানে একটা কি হচ্ছে, ফিউচার টেন্স তৈরি করছে, আর এখানে অনুমতি চাওয়া হচ্ছে। এবারে আমরা উইলের ব্যবহারটা দেখব। উইল দিয়েও আমরা ফিউচার টেন্স গঠন করি, যেমন ইউ উইল গো টু মুম্বাই। আবার ইউ দিয়ে উইল দিয়ে ইন্টারোগেটিভ করা হয়, যেমন উইল ইউ গো টু মুম্বাই, তুমি কি মুম্বাই যাবে। তাহলে শ্যাল দিয়ে এবং উইল দিয়ে আমরা ব্যবহার দেখে নিলাম। এবার আমরা দেখব ক্যান এবং কুডের ব্যবহার। এবারে আমরা ক্যান এবং কুডের ব্যবহারটা দেখব। দেখো ক্যান মানে পারা, কিছু করতে পারা, সামর্থ্য। অনুরোধ এবং অনুমতি, এই তিন ভাবে ব্যবহার করা হয়। ক্যান সামর্থ্য হিসাবে কেমন ভাবে ব্যবহার করা হয় দেখো, সামর্থ্য মানে অ্যাবিলিটি, মানে আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, এটা আমার ক্ষমতার ভেতরে বা আমার সাধ্যের মধ্যে। আই ক্যান ডু দিস, এটা আমার অ্যাবিলিটি আছে, তাহলে এখানে সামর্থ্য বোঝাচ্ছে। এবার দেখো অনুরোধ করতে ক্যান ব্যবহার করা হয় এইভাবে, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, এখানে অনুরোধ করা হচ্ছে, ক্যান ইউ হেল্প মি, আমাকে একটু সাহায্য করতে পারেন, ক্যান ইউ হেল্প মি, তাহলে এখানে অনুরোধ বোঝাচ্ছে। আবার দেখো অনুমতি হিসাবে আমরা কিভাবে ব্যবহার করি, অনুমতি চাইতে, ক্যান আই স্পিক, ক্যান আই স্পিক, আমি কি বলতে পারি, এখানে অনুমতি চাওয়া হচ্ছে ক্যান দিয়ে। ক্যান আই স্পিক, যদিও এটা ইনফর্মাল, ঠিক আছে, ক্যান আই স্পিক, আমি কি বলতে পারি, তাহলে ক্যান এই তিন ভাবে ব্যবহার করা হয়। তাছাড়া নেগেটিভ সেন্টেন্স করতে এবং ইন্টারোগেটিভ করতেও ক্যান ব্যবহার করা হয়, বোঝা গেল। তাহলে ক্যান আমরা এই তিন ভাবে ব্যবহার করি, এছাড়া নেগেটিভ করতেও ক্যান ব্যবহার করা হয়, যেমন আই কান্ট ডু দিস, আমি এটা করতে পারি না,
ঠিক আছে, এবারে আমরা কুডের ব্যবহারটা দেখব। কুড এই ক্যানেরই পাস্ট টেন্স হিসাবে ব্যবহার করা হয়। এটা মানেও সমর্থ পারতাম, পারতাম। ঠিক আছে, কুড মানে পারতাম। কুড সামর্থ্য হিসাবে কিভাবে ব্যবহার করা হয় দেখো, you could do this, you could do this, তুমি এটা করতে পারতে। you could do this, এটা তুমি করতে পারতে। ঠিক আছে, বা তুমি এটা করতে পারতে। ঠিক আছে, এবার অনুরোধ করতে কেমন বোঝায় দেখো, অনুরোধ করতেও কুড ব্যবহার করা হয়। এটা একদম পোলাইট। could you tell me a story, could you tell me a story, তুমি কি আমাকে একটা গল্প বলতে পারো? কাউকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে, বা অনুরোধ করা হচ্ছে, কুড ইউ টেল মি আ স্টোরি, তুমি কি আমাকে একটা গল্প বলতে পারো? এখানে দেখো একটা পোলাইটনেস আছে, তুমি কি আমাকে একটা গল্প বলতে পারো, তাহলে অনুরোধ হিসাবেও কুডের ব্যবহার করা যায়। আবার সৌজন্য হিসাবে ব্যবহার করা হয়। সৌজন্যে কুডের ব্যবহার দেখো, কুড আই use your could I use your cycle, আমি কি আপনার সাইকেল ব্যবহার করতে পারি? could I use your cycle, ঠিক আছে, দেখো এখানে সৌজন্যমূলক ভাবে ব্যবহার করা যাচ্ছে। could I use your cycle, আমি কি আপনার সাইকেলটা ব্যবহার করতে পারি? এটা একটা সৌজন্যমূলক সেন্টেন্স। তাহলে আমরা ক্যান এবং কুডের ব্যবহার দেখলাম। এছাড়াও কুড দিয়েও নেগেটিভ করা যায়। নেগেটিভ করতে গেলে যেমন হবে ইউ কুডন্ট ডু দিস, তুমি এটা করতে পারতে না, ইউ কুডন্ট ডু দিস। বোঝা গেল? তাহলে কুডের ব্যবহারটা এবং ক্যানের ব্যবহারটা আমরা বুঝে গেলাম। এবারে আমরা মে এবং মাইটের ব্যবহারটা দেখব। দেখো, মে সেন্টেন্সের মধ্যে তিন ভাবে ব্যবহার হয়, অনুমতি, অনুমতি অর্থে ইচ্ছে এবং সম্ভাবনা। দেখো, অনুমতি অর্থে ব্যবহার হয় যেমন মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। এখানে দেখো মে একটা অনুমতি চাইছে, সেটা কেমন ফর্মাল, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার, মে আই কাম ইন স্যার। তাহলে মে দিয়ে আমরা অনুমতি হিসাবে ব্যবহার করছি। এবার ইচ্ছে দেখো, ইচ্ছে কেমন হয়, মে ইউ বি লিভ লং, মে ইউ বি লিভ লং, দীর্ঘজীবী হও, মে ইউ বি লিভ লং, দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, আবার সম্ভাবনা হিসাবে ব্যবহার করা হয়, ইট মে রেন টুডে, ইট মে রেন টুডে, এটা সম্ভাবনা হিসাবে ব্যবহার করা হচ্ছে, আজকে বৃষ্টি হতে পারে, এটা একটা সম্ভাবনা। ইট মে রেন টুডে হলেও হতে পারে, না হলেও হতে পারে, তাহলে একটা সম্ভাবনা। তাহলে আমরা মে এর ব্যবহার পাচ্ছি একটা অনুমতি, মে আই কাম ইন স্যার,
ইচ্ছে যেমন মে ইউ বি লিভ লং, এবং সম্ভাবনা ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এবারে আমরা দেখব মাইট এর ব্যবহার। মাইটও সম্ভাবনা এবং সৌজন্য হিসাবে ইউজ করা হয়। মাইট যেমন মেয়ের সম্ভাবনা 90% হলে মাইটের সম্ভাবনা 40% বা 30%, মানে হতেও পারে, সম্ভাবনাটা খুবই কম। মেয়ের সম্ভাবনাটা অনেকটাই বেশি, কিন্তু মাইটের সম্ভাবনাটা অনেকটাই কম। যেমন দেখো সম্ভাবনা হি might come tomorrow, he might come tomorrow, সে আগামীকাল আসতে পারে, মানে মাইট মানে একদম সম্ভাবনাটা কম, আসতে পারে এরকম। he might come tomorrow, এটা হলো সম্ভাবনা। এবার সৌজন্য, সৌজন্য হিসাবে বলা যেমন you might use my pen, you might use my pen, তুমি আমার কলম ব্যবহার করতে পারো। এখানে মাইট মানে সম্ভাবনা বোঝাচ্ছে, তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো। you might use my pen, ঠিক আছে। তাহলে মে এবং মাইটের ব্যবহার আশা করি তোমরা বুঝে গেলে। এবারে আমরা মাস্ট এর ব্যবহারটা দেখব। মাস্ট, মাস্ট মানে অবশ্যই, মানে একদম নিশ্চয়, নিশ্চিত করতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট গো টু স্কুল, ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতেই হবে, অবশ্যই যেতে হবে। আই মাস্ট attend the party, I must attend the party, you must go to school, তোমাকে অবশ্যই বিদ্যালয়ে যেতে হবে, আমাকে অবশ্যই পার্টি অ্যাটেন্ড করতে হবে বা পার্টিতে উপস্থিত হতে হবে। তাহলে এই যে মাস্ট, মাস্টের ব্যবহারটা কেমন, নিশ্চিত করতে, ঠিক আছে। আবার মাস্ট দিয়ে নেগেটিভও করা হয়। ইউ মাস্ট নট গো টু স্কুল, তোমাকে স্কুল যেতে হবে না, ইউ মাস্ট নট গো টু স্কুল, ঠিক আছে। তাহলে আমরা আজ এই পর্যন্তই শিখবো। এর পরের দিন আমরা শুড, উড, ডিয়ার, ইউজ টু, এগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা মডাল ভার্বের শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট এবং মাস্ট নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা বাদবাকিগুলো নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।